আগামী 11 জানুয়ারি বগুড়ার সন্তান তারেক রহমান তিনি তার নিজ জেলা আসছেন এবং তার নিজ জেলায় আসা নিয়ে এখানকার যে দলীয় নেতাকর্মী এবং এখানকার যারা উৎসুক জনতা এবং তাকে যারা ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা আসলে তাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এবং আমরা বগুড়া সদরের যে চিত্রগুলো দেখেছিলাম, তার দলীয় কার্যালয়ের তার যে চেম্বার বসবেন উনি, সেই চেম্বারটিও কিন্তু সংস্কার কাজ চলছে। একই সাথে যে গণদোয়ায় তিনি অংশ নেবেন, সেই গণদোয়ায় অংশ নেয়ার যে সেন্ট্রাল হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠেও আমরা দেখেছি যে রঙের কারুকাজ চলছে। একই সাথে শহরের বিভিন্ন স্থাপনা এবং যে গাছ গাছ রয়েছে সেগুলোও কিন্তু শোভাবর্ধনের কাজ করছে। আমরা এখন তারেক রহমানের যে পৈতৃক ভূমি, সেই গাবতলী বাগবাড়ি জেলার বাগবাড়ির নসিপুর ইউনিয়নে রয়েছে এবং তার এখানে এসেও আমরা দেখেছি যে রাস্তাঘাটের যে চারিপাশ আমরা দেখলাম যে বেশ সাজানো গোছানো হচ্ছে এবং একই সাথে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তার বাড়িতে জিয়াউর রহমান যেহেতু এখানে ছিলেন, তার সেই জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু স্মৃতি এখানে রয়েছে। তো একই সাথে এখানে তারেক রহমানকে স্বাগত জানাতে এই বাড়িতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে ফুলের গাছ এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো সেগুলোও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমরা দেখেছি এখানকার কিছু স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারেক রহমানের বগুড়া আসা নিয়ে ঠিক যেমন বাংলাদেশের মানুষ উৎসাহ প্রকাশ করেছিলেন, একইভাবে গাবতলীবাসী বগুড়াবাসী তার থেকে দ্বিগুণ উৎসাহিত এবং তাকে বরণ করে নিতে, তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা এখন আপনি ক্যামেরার চোখে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভূমি ছিল এবং এখানে থেকেই তিনি তার ছোটবেলা কাটিয়েছেন, পড়াশোনা করেছেন। এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারা বলছিলেন যে তার ছোটবেলায় আসলে তিনি খুব দুষ্ট এবং চঞ্চল ছিলেন। এবং একই সাথে এখানে আসলে তারেক রহমান আসবেন বগুড়া সফর শেষে তিনি, আপনারা জানেন যে রংপুর আবু সাইদের জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যাবেন এবং এরপরে কবর জিয়ারত শেষে তিনি কয়েকটি জেলা ভ্রমণ শেষে আবারও তিনি বগুড়ায় আসবেন এবং বগুড়ায় তিনি তার দাদা দাদির কবর জিয়ারত করবেন। একই সাথে আমরা এখানকার যিনি স্থানীয় রয়েছেন সেই মুরব্বীর কাছ থেকে জানতে পেরেছি যে এখানে তার নানা নানির কবরও রয়েছে, অর্থাৎ জিয়াউর রহমানের যিনি নানা নানি তার কবরটিও আমরা এখানে দেখতে পেয়েছি। এবং একই সাথে আসলে এই বাড়ি ঘিরে যত ধরনের জল্পনা কল্পনা ছিল এতদিন যাবৎ, এই বাড়িটি কিন্তু সংস্কারের অভাবে আরো আনুষঙ্গিক যে ধরেন সংস্কার থেকে শুরু করে একেবারে অবহেলায় পড়েছিল, সেই বাড়িটি কিন্তু এখন সংস্কার করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই বাড়িটি দেখতে আসছে, তারা বলছেন যে এই বাড়িটি যদি আরো একটু ভালোভাবে সংস্কার করা যেত তাহলে হয়তোবা এটি একটি ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারত। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু যেহেতু তারেক রহমান আসছেন, সেই তারেক রহমানের আসা উপলক্ষে এখানে বেশ জোরে সোরে কাজ চলছে আমরা দেখছি। এবং এই বাড়িটিতে ঘিরে অনেক ধরনের স্মৃতি বিজড়িত রয়েছে জনাব তারেক রহমানের, এবং তিনি এসে হয়তোবা বসবেন, তার বাবা যেখানে বসতেন সেই ঘরেও হয়তোবা তিনি এসে বসতে পারেন। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাকে এক নজর দেখার জন্য, একটিবার কথা বলার জন্য হয়তোবা তারা বলছেন যে তারা চেষ্টা করবেন যাতে তার কাছে গিয়ে তাদের সুখ দুঃখ এবং দুঃখ বেদনা এবং যত ধরনের পাওয়া না পাওয়া গল্প সেগুলো হয়তোবা তারা বলবেন। এই যে পুরনো বাড়িটি কিন্তু একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তি তার বাড়ির যে স্মৃতি সেটি কিন্তু বহন করছে। এবং খালেদা জিয়া এখানে পুত্রবধূ হিসেবে এসেছিলেন। খালেদা জিয়ার যে এখানে আসা এবং তিনি এখানে এসে কি করেছিলেন না করেছিলেন সেই বিষয়গুলো কিন্তু তারা স্মৃতি আওড়াচ্ছিলেন এখানকার যারা স্থানীয়রা রয়েছেন। তো এই বাড়িটিতে আসলে বেশ
সবারই মোটামুটি একরকম বোঝা হয়ে যায় যে তিনি কত সাদাসিধে একজন মানুষ ছিলেন, তারেক জিয়াউর রহমান। এবং তিনি খুব সাদাসিধে ভাবেই এই বাড়িতে আসতেন, যেতেন, এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছিলেন যে সবার তিনি খোঁজ খবর নিতেন। তো এই যে সব কিছু মিলিয়ে তার বগুড়ায় আসা, তার দীর্ঘদিন পর দেশে আসা, এই ব্যাপারগুলো আসলে সবার মনে অন্যরকম একটা সাড়া ফেলবে এবং নাড়া দিয়েছে। তো এই তার বগুড়ায় আসাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং বগুড়াবাসী বেশ উজ্জীবিত এবং উৎসাহিত আমরা দেখেছি। এখন আগামী 11 জানুয়ারির অপেক্ষা করছে সবাই যে উনি কবে আসবে, কবে তাকে তারা সচক্ষে একদম চোখের সামনে দেখতে পারবে। হয়তোবা হাত নাড়িয়েও তাদেরকে একটু হইলেও যদি তাকে তিনি যদি হাত নাড়িয়ে তাদের প্রতি একটু ইশারা দেন, তাতেও তারা অনেক খুশি হবেন। এই কথাটাই বলছিল। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি থেকে সর্বশেষ।